কেবলার দিকে থুতু ফেলা স্পষ্ট হারাম। কেবলার দিকে পা দেওয়া স্পষ্ট হারাম নয়। কেবলার দিকে পা দেওয়া এটা উলামায়ে কেরাম নিষেধ করেছেন কেবলার হুরমতের দিকে লক্ষ্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটবেলা থেকেই জানি কেবলার দিকে পা দেওয়া হারাম, তাই আমরা কেউ কেবলার দিকে পা দেই না। বাট ম্যাক্সিমাম মানুষ এর চাইতেও ভয়াবহ গুনাহ রেগুলার করে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফালা কিবলাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাহ ওয়া তুফালহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, কিয়ামতের দিন ওই থুতুটা সে তার কপালে নিয়ে উঠবে। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাই স্পষ্ট হারাম, কেবলার দিকে থুতু ফেলা স্পষ্ট হারাম। কেবলার দিকে পা দেওয়া স্পষ্ট হারাম নয়। কেবলার দিকে পা দেওয়া এটা উলামায়ে কেরাম নিষেধ করেছেন কেবলার হুরমতের দিকে লক্ষ্য করে, কেবলার সম্মানের দিকে লক্ষ্য করে। বাট কেবলার দিকে থুতু ফেলা এটা স্পষ্ট হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বাট আমরা অনেকেই এটা জানি না যে কেবলার দিকে থুতু ফেলা হারাম। না জানার কারণে আমরা অনেকেই এই গুনাহটা করে থাকি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই হারামটা সকলেই জানতে পারে। কেননা আমরা যদি এটা জেনে থাকি যে এটা হারাম, তাহলে আস্তে আস্তে আমাদের এটা অভ্যাসে পরিণত হবে। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে পশ্চিম দিকে পা দেওয়া যায় না, আমরা কেউ পা দেই না। যদি কেউ পা দিয়েও থাকে, তাহলে কেউ দেখলে সাথে সাথে তাকে নিষেধ করে দেয়। এইভাবেই যখন এই হাদিসটা সকলের নিকটে চলে যাবে, সকলেই যখন জানতে পারবে, তখন কেবলার দিকে থুতু ফেলা, অর্থাৎ বাংলাদেশ অথবা এই দিকের মানুষের জন্য, এই কান্ট্রিদের জন্য পশ্চিম দিক হলো কেবলা। অর্থাৎ পশ্চিম দিকে যখন আমরা থুতু ফেলবো, তখন কেউ দেখলেই আমাদেরকে বলে দেবে যে ভাই এটা পশ্চিম দিক। আস্তাগফিরুল্লাহ পড়েন।